চলো পলি, লাঠিটা নিয়ে যাই, চাল কুমড়ো পারবো, আসো। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখুন লাঠি নিয়ে চলে এসেছি। বাঁশের আগায় কাঁচি বাঁধা আছে, এটা দিয়ে আজকে একটা সবজি পারবো। গাছে হয়েছে চাল কুমড়ো। আর আজকে ননদকে বাড়ির থেকে নিয়ে এলাম সঙ্গে। ননদ মোটে আসছে না, আজকে যাই, আজকে নিয়েই আসি বাড়ির থেকে। তো আপনারা আশা করি ভালো আছেন সবাই। আজকে আপনাদেরকে দুটো রেসিপি রান্না করে দেখাবো, দুটোই হবে নিরামিষ পদ্ধতিতেই হবে। তো গাছে দেখুন চাল কুমড়ো হয়েছে, আর চাল কুমড়ো তো চালে হয়, কিন্তু আমাদের বাড়িতে গাছেও হয়েছে। এই দেখুন অনেক চাল কুমড়ো জালিও আছে, আর এই একটা চাল কুমড়ো বড় হয়েছে, এইটা আমরা পারবো। এই দিক থেকে টান দিই, পলি ফেটে যাবে না তো আবার? না না, দেখো আমি তো ক্যাচ ধরতে পারবো না। দেখি এইটা আবার পড়বে না, এটা ঠিক করে রাখি। লেবু গাছে চাল কুমড়ো ধরেছে বন্ধুরা, একসাথে চাল কুমড়োও খেতে পাচ্ছি, আবার আমরা লেবুও খেতে পাচ্ছি। এই দেখুন একদম টাটকা বাবা, যে কাটা কাটা থাকে না, এগুলো হাতে ঢুকে গেল। আর এই দেখুন আমাদের গাছে কত লেবু হয়েছে। একটা ডাল অনেক ডাল কেটে দেওয়া হয়েছে, আর একটা ডালে দেখুন লেবু হয়েছে এরকম। আর এই লেবুগুলো পাকলে দারুণ লাগে খেতে, ভিতরে সাদা, খুব সুন্দর লাগে। তাহলে আজকে চাল কুমড়ো দিয়ে একটা রেসিপি করে দেখাবো, আর আপনাদেরকে দই বেগুন সুন্দরী রান্না করে দেখাবো। তো সঙ্গে থাকুন কিভাবে করি। বলে আজকেও কি সুন্দর হাওয়া দিয়েছে, দেখেছো? যেই আমরা রান্না করতে বসবো তখন হাওয়াটা সব বন্ধ হয়ে যাবে। বন্ধুরা সবকিছু নিয়ে চলে এসেছি, গাছ থেকে চাল কুমড়ো পেড়ে নিয়ে এসছি। তো আপনারা প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। তো আজকে এই দেখুন বেগুন নিয়ে এসেছি, একদম টাটকা বেগুন। এটা আমাদের বাজার থেকেই কিনা বেগুনটা, আর চাল কুমড়োটা গাছের। তো এই দুটো দিয়ে আজকে দুটো মেনু করব নিরামিষ পদ্ধতিতেই। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা রান্না করতে বসে গেছি। আজকে আমি কাটাকাটি করব, আর আজকে বাটার দায়িত্ব পলি নিয়েছে। তো আমার যে দই বেগুন সুন্দরীটা রান্না করব আমি, এটা আজকে একদম অন্যরকম পদ্ধতিতে করব। আপনারা দেখবেন, ভালো লাগবে আশা করি। তো তার জন্য আমার যে মশলাগুলো লাগবে ও বেটে নিচ্ছে। পলি আদাটা ওইগুলো একসঙ্গে নিয়ে নাও। তো কি কি মশলা বাড়ছে পলি বলে দিচ্ছে, আপনারা দেখুন। আমি এখন মশলাগুলো বেটে নেব। প্রথমে আমি আদা, আর এখান থেকে কিছু কাঁচা লঙ্কা নেব, আর এখানে থেকে কাজু বাদাম, মগজ আর পোস্ত আছে, সব পুরোটাই আমি নিয়ে নেব, একসঙ্গে বেটে নেব। বেগুনগুলো আমার এইভাবে কেটে নিতে হবে, লম্বা লম্বা করে, আর সঙ্গে এরকম বোঁটাটা লাগানো থাকবে। এই বোঁটাটার সঙ্গে সিদ্ধ আমি রান্না করব। বেগুনগুলো কাটা হয়ে গেছে। তো বেগুনের মধ্যে, জলের মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে কালো হবে না বেগুন। আর এদিকে আমি চাল কুমড়োটা কেটে নেব। দেখা যাক গাছের চাল কুমড়ো ভিতরে কেমন পরিস্থিতি। তো আমি চাল কুমড়ো কেটে নিয়েছি, আর ধোয়াও হয়ে গেছে। এবার আমি এটা কেটে নেব। তো আমি এইভাবে কাটবো, আর এরকম লম্বা হবে, তারপরে আমি দেখাচ্ছি। এইভাবে আগে মোটা মোটা করে কেটে নেব। তো এখন আমি এই দেখুন এরকম মোটা মোটা করে নিয়েছি পিস করে। এবার এটা আমি চাকুর সাহায্যে আরেকটু কাজ করব এর সঙ্গে। এইভাবে চাকুটা মিডিলের দিকে দিয়ে আমি আস্তে আস্তে এইভাবে মিডিল বরাবর আমি এরকম ফাঁকা করে নেব।
বন্ধুরা চাল কুমড়ো গুলো আমি কেটে নিয়েছি, এ দেখুন। এবার আমি চাল কুমড়োটা আর বেগুনটা দুটোই আমি একটু মাখিয়ে নেব। সেটা হচ্ছে একটু লবণ দেবো একটু হলুদ, আর দুটোতেই দিয়ে দেবো একটু চিনি। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। আগে তো আদা মগজ আর পোস্ত বেটে নিয়েছি, তারপরে আমি কটা সর্ষে বেটে নিয়েছিলাম। এই যে সর্ষে বাটাটা হয়ে গেছে আমার। এখন আমি আর কটা কাঁচা লঙ্কা বেটে নেব। তো আমি এই দেখুন চাল কুমড়ো গুলো মিডিলে ফাঁকা করে নিয়েছিলাম। তো এইগুলোতে আমি এখন পুর ভরবো, আর পুরটা আমি রেডি করে নেব। তো এখানে সর্ষে বেটে দিয়েছে, সাদা সর্ষে আমার ননদ। আমি কিছুটা সাদা সর্ষে নিয়ে নেব বাটা, আর কিছুটা লঙ্কা বাটা ছিল কাঁচা লঙ্কা, সেটা নিয়ে নেব পুরোটা। আর দেবো একটু লবণ স্বাদ অনুসারে, দিয়ে দেবো 1 চামচ হলুদ। এখন দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে আমি সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, ভালো করে সবকিছু দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এই চাল কুমড়ো একটা একটা করে নিয়ে এর ভিতরে চামচের মাধ্যমে ভিতরে আমি এই পুরটা ঢুকিয়ে দেব, এইভাবে চেপে চেপে যতটা ভিতরে যায়। এইভাবে মশলা দিয়ে পুরটা ভরে আমি দেখুন অনেকগুলো রেডি করে ফেলেছি। আর এখন এটা আমি পলির কাছে দিয়ে দেবো, বাদ বাকিগুলো ও ভরে দেবে। এইভাবে সব ভরতে হবে। এই দেখুন ভরে এইভাবে রেখে দিচ্ছি। পলি এই কটা রেডি করো। বেগুনগুলো মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই। তো আমি এখন দই বেগুন সুন্দরীটা রান্না করার জন্য বেগুনগুলো আগে প্রত্যেকটা বেগুন ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দেব। এই দেখো, আজকে দেখো বেগুন সুন্দরী রান্না করব। আজকে বন্ধুরা জোন দিচ্ছে ননদ বড় জোনকে আজকে খেতে দেবো বেগুন সুন্দরী দিয়ে, দই বেগুন দিয়ে। হ্যাঁ, তো আমি এখন তেলে দিয়ে দিচ্ছি। একা একা বাঁশ কাটা যায় না কি তাই? তো এখানে বেগুন ভাজা হচ্ছে, আর বেগুন ভাজার সাথে সাথে আমি এখানে এটা ধরে নিয়ে নাও। দই, হ্যাঁ, এইখানে দই নিয়েছি, টক দই 100 গ্রাম মতো। তা সেটা পলিফার করে দিচ্ছে, ফেটিয়ে দিচ্ছে। আর হচ্ছে গিয়ে এখানে বেটে দিয়েছিল মগজ, কাঁচা লঙ্কা, পোস্ত, আর হচ্ছে গিয়ে কাজু বাদাম। এই মশলাটা আমি পুরোটা নিয়ে নেব। আজকে দই বেগুন সুন্দরীটা আমি রান্না করব একদম অন্যরকম পদ্ধতিতে, বন্ধুরা দারুণ স্বাদ হয়। আর এখানে নেব সর্ষে, সাদা সর্ষে বাটা। আর দই বেগুন সুন্দরীটা আমি আজকে পুরো ভাপে তৈরি করব। দিয়ে দেব 1 চামচ শাহি লঙ্কার গুঁড়ি, দেব 1 চামচ লবণ, হলুদ, আর দেব একটু সর্ষের তেল। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, সুন্দর করে মাখাবো সবকিছুর সাথে যাতে ভালো করে মিশে যায়। দই ফেটানো হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি সবার শেষে দিয়ে দেবো টক দই। দইয়ের সঙ্গে পুরো মশলাটা মিশিয়ে নেব। মশলাটা মাখানো হয়ে গেছে, এই দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। তো এখন আমি বলেছি ভাপা করব, মানে ভাপার মাধ্যমে বেগুন সুন্দরীটা রান্না করব। তো তার জন্য আমি তেল দিয়ে দেব প্রথমে একটু। তেলটা দিয়ে আমি বাটির চারিদিকে মাখিয়ে নেব। তো এখান থেকে আমি কিছুটা মশলা দিয়ে দেব নিচে। এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা যে বেগুনগুলো, এই বেগুনগুলো আমি মশলার মধ্যে সাজিয়ে দেব। বেগুনটা আমি সব বেগুন পুরো ভালো সুন্দর করে দেখুন সাজিয়ে নিয়েছি। এখন আমি এই মশলাটা এই উপর দিয়ে দেব।
যতটুকু মশলা আছে পুরোটা দিয়ে দেবো। তো মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটা টমেটো, সরু সরু করে কেটে নিয়েছি। এইভাবে চারিদিক দিয়ে আমি টমেটো গুলো ছড়িয়ে দেব। এটা হচ্ছে কি বেগুন সুন্দরী সুন্দরতা বাড়ানো হচ্ছে। তো এখন দিয়ে দেব আমি ধনেপাতা কুচি উপর দিয়ে, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা দিয়ে দেব। আর আমি 1 চামচ ঘি উপর দিয়ে ছড়িয়ে দেব। আজকে আর সর্ষের তেল দেব না উপর দিয়ে। এবার আমি টিফিন বাটিটা আটকে দেব। তো টিফিন বাটিটা আটকে রেডি করে নিয়েছি। আর এই সাইডে আমি জল গরম বসিয়ে দিয়েছি দেখুন। তো স্ট্যান্ডটা দিয়ে দেব, দিয়ে বাটিটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এটা 20 মিনিট মতো রাখবো। জলটা বাষ্প হবে, 4 আঙ্গুল মতো জলটা কমে যাবে, ততক্ষণে আমার হয়ে যাবে। আর ওটা ওই সাইডে হবে। আর এই সাইডে তেল রয়েছে দেখুন বেগুন ভাজার পরে। তো এই তেলে আমি ওই চাল কুমড়ো গুলো ভেজে নেব। যে চাল কুমড়োটা আমি পুর ভরে রেডি করে রেখেছি ওটা ভাজা হবে। তো ওটার নাম হচ্ছে গিয়ে পুর ভরা চাল কুমড়ো ভাজা। তো তেলটা গরম হয়ে গেছে, চাল কুমড়ো গুলো দিয়ে দিই। এইভাবে আমি আস্তে আস্তে দিতে হবে। তো আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এটা ভাজা হয়ে গেছে, এই দেখুন দু সাইডই কিছু ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। তো আমি যেভাবে ভাজলাম সেই একই ভাবে আমি প্রত্যেকটা চাল কুমড়োর পুর ভরা ভেজে নেব। তো বন্ধুরা চাল কুমড়ো ভাজা তো আমার অনেক আগেই হয়ে গেছে। আর 20 মিনিটের কথা বলেছিলাম সেটাও আমার হয়ে গেছে 20 মিনিট, যে বেগুন সুন্দরীটা করার জন্য। আর এই দেখুন জলটা 4 আঙ্গুল মতো শুকিয়ে গেছে। স্ট্যান্ডটার নিচে জল ছিল, আরো কত নিচে চলে গেছে দেখুন। তো এটাও আমার হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে দেব। তাড়াতাড়ি খোলো দেখি বেগুন সুন্দরীটা কেমন হলো। তো বন্ধুরা এখন আমি টিফিন বাটিটা খুলবো। খুব গরম, ধরাই যাচ্ছে না বলি বাবা, ভীষণ গরম বন্ধুরা বাটিটা। এই দেখুন পুরো ঘিটা একদম চারিদিকে ছড়িয়ে গেছে। কেমন হয়েছে বলি? দেখতে তো ভালোই লাগছে, এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। ভরসা নেই, বৌদির উপরে ভরসা নেই বন্ধুরা, না খেলে দুঃখ। বলেন আপনারা, না খেলে বুঝবো করে টেস্টটা তো বুঝতে হবে, না খেয়ে বুঝাবে। তো বন্ধুরা এখান থেকে আমি এই দই বেগুন সুন্দরীটা থালে নামিয়ে নেব। তো আমি এটা সেট করে নিই, তারপরে আমরা খেতে বসবো। তো আমরা সবকিছু নিয়ে টিয়ে খেতে বসে গেছি গুছিয়ে নিয়ে। আজকে আমি আর ননদ খাচ্ছি, কারণ ননদ জামাই এখনো স্নান করেনি, আজকে একটু বাড়ির কাজ বাজ করছে, ব্যস্ত আছে। তো আমরাই খেয়ে বলি কেমন রান্না করলাম। তো প্রথমে আমি চাল কুমড়ো ভাজাটা পুর দিয়ে ভাজাটা আমি ওটা খেয়ে বলছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এই যে পুরটা দেখুন, পুরো চাল কুমড়োর মাঝে পুরটা রয়েছে, আর দেখুন। আর সর্ষেটা চাল কুমড়োর সঙ্গে খুব মানায়।
আর সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ো ভাজলে মনে হয় পুরো কাসন্দ দিয়ে চাল কুমড়ো ভাজাটা খাচ্ছি, দারুণ লাগে। আপনারা এভাবে করে খাবেন। এখন একটু দই বেগুন সুন্দরী খেয়ে বলি কেমন হয়েছে। বাহ, দারুণ লাগছে বন্ধুরা খেতে। বেগুন শুনতে শোনা যায় যে কোনো গুণ নেই, কিন্তু বেগুনের সব থেকে বেশি গুণ, কারণ বেগুনের কিছু ফেলানো যায় না। আর বেগুন দিয়ে সব রকম মেনুই করা যায়, ভাজা বেগুন মানে প্রচুর জিনিসে বেগুন দিয়ে খাওয়া যায়। আর এটা গ্রেভিটা টক টক ঝাল ঝাল হয়েছে, দারুণ লাগছে খেতে। তো আমি তো রান্না করে আমিই বলছি, এবার দেখি আমার ননদ কি বলে। না না, ভালোই হয়েছে। এই যে চাল কুমড়োটা তোরে ফুট দেওয়া তো বিশ্বের খুব খুব টেস্ট হয়েছে। বেগুনের আইটেমটাও খুব সুন্দর হয়েছে, দইয়ের যে টক অন্যরকম টক, একটা ফ্লেভার। দই সর্ষে পোস্ত একটা আলাদা রকম। দারুণ লাগছে। খুব সুন্দর লাগছে। তো আমরা খাচ্ছি, আপনারা এইভাবে এরকম এইসব মেনুগুলো নিরামিষ দিনে করে খেতে পারেন, খুব ভালো। আর বেগুন সুন্দরীতে চাইলে পরে আপনারা এখানে পেঁয়াজ রসুন এগুলোও ইউজ করতে পারেন। তো আমি এটা পুরো নিরামিষ দেখিয়েছি, আর ওটা দিলেও ওটার স্বাদও খারাপ হবে না, ওটাও খুব ভালো হয় খেতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন।